হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন টিপস শেয়ার করতে যাচ্ছি যে সোনা বা রূপোর জিনিস কিভাবে বছরের পর বছর নতুন রাখবে আর দোকানে যাওয়ারও দরকার হবে না। তো প্রথমে এরকম একটা সিলভারের বা যাই হোক যেরকম হোক একটা বাটি নেবে, তার মধ্যে কিছুটা 1 চামচের মতন সার্ফ আর একটু হলুদ নিয়ে একটু জলটা ফুটিয়ে নামিয়ে নেবে। তারপরে তোমাকে গয়নাগুলো দেখাচ্ছি তোমাদের। এটা আমি সবসময় ইউজ করি, মানে আগে পরেছিলাম, এবার খুলে এবার ভেজাবো, সেই জন্য আগে একটু দেখিয়ে দিয়েছি যে কীরকম আছে, এরপরে পরিষ্কার করার পর জিনিসটা কীরকম চকচক করবে। তো এই যে এগুলো আমি সবসময় পরে থাকি, মাঝে সাঝে এভাবেই পরিষ্কার করি, তো সেই জন্য নতুনের মতন লাগে। যেই তাকে বৌদি তুমি কি এটা তৈরি করেছো না? তো আমি না গো, এটা আমার সবসময় মানে আগেরই জিনিস। তো যাই হোক এইভাবে ভিজিয়ে দিলাম, দেওয়ার পর 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা তুমি ভিজিয়ে রাখতে পারো। যতক্ষণ ভিজে ততক্ষণই ভালো। তারপরে ভিজে যাওয়ার পর এরকম একটা শক্ত টাইপের ব্রাশ নেবে, নিয়ে ভালো করে ঘষবে প্রত্যেকটা জিনিস। আর কিছু দেওয়ার দরকার নেই, ওই জলটার মধ্যে ভিজিয়েছিল, ওই জলটার মধ্যেই ব্রাশটাকে মানে ডোবাবে একটু করে, আর একটু জিনিসের উপরে ঘষবে। দেখো এমনি ঘষতে ঘষতে দেখো কতটা চকচক করছে। তো এইভাবে ঘষতে থাকবে, পরিষ্কার একদম ঝকঝকে নতুনের মতন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি জানি অনেকেই এই টিপসটা জানে, বা যারা জানে না তাদের জন্য অনেক নতুন সংসারী হয়েছে, সংসার করছে, অনেকে অনেক কিছু জানে না, জানার কোনো শেষ নেই। তো আমি ভাবলাম আমি এইভাবেই পরিষ্কার করি আমার সোনাদানা, তো আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তোর উপরও জিনিস আমি আরেকভাবে পরিষ্কার করি, এরকম পেস্ট, মানে যেটা দিয়ে টুথপেস্ট হয় না, ব্রাশ করা কলগেট, তো এইভাবে এরকম রূপোর জিনিসের উপর ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে তারপরে এরকমভাবে একটু ডলে নিতে হবে জল দিয়ে, তারপরে ব্রাশের সাহায্যে ঘষে ধুয়ে নেবে, পুরো সাদা চকচকে নতুনের মতন হয়ে যাবে। তো এই যে পরিষ্কার হয়ে গেল। এবার একটা শুকনো টাওয়ালের মধ্যে সবগুলো নিয়ে নিলাম, নিয়ে একে একে পুছে নেবো জলগুলো, যাতে জলটা না থাকে। তারপরে তো পড়তে পড়তে সে জল পড়বে, সেটা কোনো ব্যাপার না। মানে এরকম করে পুছে, যেগুলো তোলা জিনিস হবে সেগুলো এইভাবেই পুছে একটু হাওয়া মানে একটু রেখে দিয়ে তারপরে তুলে দেবে। তো এগুলো আমি তো সবসময় ইউজ করি, তো এখন পুছে রাখছি, তারপরে পরে নেবো। তো দেখো তোমাদের দেখাচ্ছি, পুষতে পুষতে দেখো কতটা চকচকে হয়েছে, আগে কীরকম ছিল আর এখন কেমন হয়েছে। এইভাবে পরিষ্কার করে রাখলে জিনিসগুলো নতুনের মতন থাকে বছরের পর বছর, কোনো দরকার হয় না দোকানে গিয়ে পরিষ্কার করার, নিজের ঘরেও এইভাবে করে নিলে তোমার জিনিস সুন্দর থাকবে। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো আগে কীরকম ছিল আর এখন দেখো কতটা চকচক করছে। ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল, তো একটু হাতটা নড়ছিল ওর, সেই জন্য ঠিকঠাকভাবে হচ্ছে না। যাই হোক, যেটাই দেখো তাও দেখা যাচ্ছে যে কতটা পরিষ্কার হয়েছে। দেখো চেনটা দেখছো কতটা চকচক করছে, নোয়াগুলো দেখো কত সুন্দর চকচক করছে। এইভাবেই পরিষ্কার করে রাখবে, সুন্দর থাকবে জিনিস, ক্ষয়বেও না। পরতে পরতে সে ক্ষয়বে সেটা না, কিন্তু মানে জিনিসটা নতুনের মতন থাকবে। অনেকে আছে দেখবে জিনিস পড়ে আছে কালো কালো হয়ে যাচ্ছে, একটা বিচ্ছিরি নোংরা টাইপের পড়ে আছে, তো পড়ে আছে, তো এইভাবে করে নেবে। হয়তো সে জানে না, দোকানে দেওয়ার জন্য অপেক্ষা করছে, দেওয়ার দরকার নেই, এভাবে বাড়িতে পরিষ্কার করে দেবে, খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা। তো ভিডিওটা অনেকটাই চলে এলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিও টিপসটা কেমন লাগলো, লাইক করো। তো আজকের মতো বন্ধুরা এখানেই টাটা।